হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলা যে আমার দুই বাচ্চা ওলা ওলা মারা গেছেন। হযরতে জাবির গিয়া নবীজিরে গিয়া কইলা, আল্লাহ নবী খুদ উঠিয়া হযরতে জাবিরের দুই বাচ্চারে বিছনার মধ্যে ডাকিয়া রাখা, দুজনের নাম ধরি ডাক দেন। খোদার কসম আল্লাহর নবীর ডাকর লগে লগে দমৃত বাচ্চা দাঁড়াইয়া গিয়া শরীফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিননি, লগে খাদিম সাহেব কোনোদিন গেলে ইলা বেদান বাড়ি নাছে এরে শুনলাম মসজিদের ইমামরে দাওয়াত দিছ বা মোল্লারা দাওয়াত দিছ, লগে ইগু কিগু শুনলাম ন ওয়াইস সাহেবরে দাওয়াত দিছ, তাই তাক কিবা লগে ড্রাইভার আরো দুইজন দেখলাম ইটা গুল। আমার একদিন একজনে জিকাইলা, ও ইটা ইলা চুল কাটাই থাকিলা বিলে জানো না নিবিলে ইগু গরু চুল আসলো বিলে গান খিতা দিয়ে কইতরা বিলে জিও ইগু সেলুন গিয়ে বইছে আর মেশিন লাই চুল সাইরো দাঁড় ওলা তার মেশিন দিয়ে কাটি কাটি নিয়ে আরি বাজু কাঞ্চি দিয়ে কাটি তো আর সময় পুলিশ আইছে দৌড়ে উঠে গেছে। বেয়াদবি মাফ দিও, ও যে টুপি গু মাথার দিছে ও ছবি দেখলাই নি খিতা একবার চাও না তোরা, বেয়াদবি মাফ দিও। আল্লাহর হককে খলে খলে কইলা, যাবি আমার ঘরের মধ্যে খালি নাই পানি নাই, যার কারণে আমি ক্ষুধার্ত বুকার্ত, যার কারণে আমি আমার এই জিহাদের মধ্যে আইতে গিয়া যদি আমি না আই ক্ষুধার্ত হওয়ার কারণে আমার সাহাবায়ে কেরামরা নিরাশ হয়ে যাইবা। আমি নিজে উপস্থিত হয়েছি, আসতে সময় আমার চিন্তা হইল, ধারণা হইল আমার পেটটারে একটু মজবুত করে, কোমরটারে একটু শক্ত করে আমি একটা পাথর বাঁধিয়ে আমি জিহাদের এই কর্মের মধ্যে লিপ্ত হয়েছি। বেয়াদবি মাফ দিও, ও যে টুপি গু মাথার দিছে ও ছবি দেখলাই নি খিতা একবার চাও না তোরা, বেয়াদবি মাফ দিও। এটা দিও না, এটা দিও না। বাদ চৌকে কোনো জিনিস দেখলে আপনার ইগুরে প্রতিবাদ করা হয়ে থাকলো ইসলামর কৌল খেয়াল করটাই। আল্লাহ মাফ দেও, আমরার মাঝে কিছু আপনার ত্রুটি আছে ভাই, আল্লাহর আসতে তোমার হইয়া শোনামনি আমার খারাপ পাইও না। আমরা যে চোখ যে গু আল্লাহ দিছেন তান ভাই সারাই চাইলে বোঝা গেল তাই মনে হয় আসামি নন, না না আসামি নাই, তাই ইনোর আসামি নাই। আল্লাহ এখান টানে দিয়ে এখান ইনো খরা নিয়ে বাকি সারার ফায়দা হইব ওখান আমার গুমানারি। এখন যদি টানে আপনারা সাইন তা হইলে বোঝা যাইব যে তাই মনে হয় এখান খরচইন জানিয়া বা টানে বড় এক দোষী সাব্যস্ত করা হয়েছে না, তাই ই জায়গার মাঝে মহৎ এক গুণী আমি হইম, তান ই কারণে আল্লাহ রব্বুল আলমিনে আমরা এইটার থাকি নাজাত দিব। কোনো সময় দেখা যায় আমি গত একদিন কোনো এক জায়গা তো আজও জায়গার নাম হইতাম নাই, আমরা এক মেসাব মুখা এক মানুষ দেখলাম আর দাড়ি দুড়ি পাঞ্জাবি তো কি তাকি সারা ঠিক আছে, আল্লাহর মন্দা দেখতেও দেখা যায় একজন ভদ্র মানুষ, ও ইউটিউবার, ও যে আমার এক ভাই আসেন না ওলা ইউটিউবার, যাই হোক তাই ও বুয়া চৌকিটা তো আমরা বাদ দেখলাম তার মুজার মাঝে আপনার কুত্তার ছবি, তার মুজার মাঝে দেখলাম কুত্তার ছবি, হেন তো ফাপ। আর কেউ আপনার টুপির দেখা যায়, টকির দেখা যায়, খারাপ পারায়নি আপনারা, খারাপ পারায়নি। তো আমি দেখিয়া মনে মনে ভাবি আর হইয়ার ওয়াজ শেষ হোক তানে আমি তোলা খলে খলে দারোয়ান, যাই হোক আমি তানে দারোয়ানছি, দারোয়ানিয়া বললাম ভাই সাহেব মেহরবানি করি আপনি এক কাম করবা, ও মুজাফান মনে হুজুগো আপনি লইলেইছেন এখন বদলিলেই খেয়াল করটাই নিমা বাদ হয়েছিল। খাই যদি এবার কমেন্ট বিলে এই ওয়াজও গিয়া ও তা হয়নি তা কোনো ওয়াজও কইবার কথা দিত তোমার খানো কইতাম জিকাই এইতাম আর খানো কইতাম গিয়া হ্যাঁ ও বাদে যাই হোক তাই হইলে জিও এখানে আমি খেয়াল করছি না, মাশাল্লাহ আপনি এখানে খোয়াই ভালো হয়েছি। আচ্ছা আরো একদিন এক ওয়াজ করি এক বাড়িত গেলাম গিয়া আল্লাহ হাই স্কুলের মাস্টার সাহেব আল্লাহ মাফ দেখুয়া মাস্টার সাহেবের গরু আপনার খাওয়াফি আল্লাহ গিয়া এক রুমও প্রবেশ করলাম, করার পরে আমার একটা অভ্যাস আছে আর আমি যে নমাজটা ডিউ টাইমে পড়ার চেষ্টা করি, প্রায় সময় আমি ইলা ওয়াই আরি যেমন আর অক লাগি গেছে ওয়াজর টাইম তোলা পরে নমাজিনো ওয়াজর ক্ষেত্রে আপনার বহুত দেরিতে হইব, অক লাগি গেছে আমি আমার নমাজ আদায় করে নিলাম, কারণ সফরে আমল খায়, সফরে কিতা খায় আমল খায়, তো নমাজ আদায় করে নিলাম বাবারে আমার জিম্মারটা কি ব্যাপার চাকরি হয়ে গেল। আমি কইলাম স্যার আপনি খানি যেহেতু খাবাইতে আপনি রেডি করা আর আমি সামান্য সময়ের ভিতরে নমাজটা আদায় করিলে ওটাই মুসল্লা এনা লইয়া গেলাম, মুসল্লা আমি বিছনাত বিছাইতে গিয়া দেখি কার আস্তা খানো খালি ফেসা ফাঁকির ছবি, খারাপ পারাইনি আপনার ফেসা ফাঁকির ছবি দেখি আনলে কইলাম স্যার কইতাম লজ্জা করে নিশ্চয়ই কেন আপনি লইছেন না বলে যে এই রুম আমার ফুয়া থাকে, এই রুম করকু থাকে আমার ফুয়া থাকে বলে তো ওখানে আপনি তুলিলে কয় কেন নমাজ হইতো না, বেজার হইতে নি আপনার। যাই হোক আমি আর লম্বা করি আর না, লম্বা করলে আপনারা কইবা আমার টাইম নষ্ট করে দিয়েছি, ও আপনারা বাকি বাজে যেটা জানে কইল চকুর দরকার আছে,
চৌকিগু আল্লাহ দিছই না আপনার খামো লাগাইবার লাগি। আর আমি আপনার সামনে এখান কইছি আমি উপকৃত হইব, আপনারা উপকৃত হইবা। আল্লাহ নবীর উম্মত হল ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিম। যে সময় কোনো ফাসাদ ফেলি গেছে, একটা অঘটন ইসলামের ভিতরে হামাই গেছে, এক আলিমে যদি নীরবতা পালন করেন লানাতুল্লাহি আলাইহি, আলিম রে আল্লাহ রাব্বুল আলামিনে লানত দিবা হিসাবে আমি লানত থাকি বাঁচিবার লাগে কইছি। ও এখন আপনারা হোক এই মাত কেন ওয়াজ হয় বাদ হইছে না ভালো হয়েছে। আপনার টাকা আছে, আপনি গিয়া মার্কেটিং করতে গিয়া আপনি বিগ বাজার দেখুয়া আর মেট্রো বাজার দেখুয়া আর জেসা বাজার দেখুয়া আর খোলা বাজার দেখুয়া গিয়া আপনি বেড কভার লইতে এখান দেখতে না নাকি তার ফুল। হ্যাঁ, এর কোনো আপনার পয়েন্টে দেখা যায় আপনার বুকুত না নিয়ে আপনার বেটিং তোর ছবি আলা গেঞ্জি লাগাইয়া গুরু নিকে সলামও দেয়, আমার খালি না রাগ উঠে গিয়া ওই কমপক্ষে তো দেখতে আসলো। আমার বাপার ছবি হইল তো যাইজ না ইনো এই নামর মান আপনার পিকচার এগুলো লাগাই লিখু তুই কিতার লাগি গুলো দিয়ে। হ্যাঁ না বাদ হারায়নি আপনার নমাজ পড়িছেন আল্লাহ রব্বুল আলমিনে মাফ দিবা, কিন্তু এই জাতীয় ত্রুটি যেটা এটা মাফ পাইতে বাক্কা মুশকিল আছে। আর এটা হইল কি আপনার সমাজে একটা আপনার দুরারোগ্য ইগো আশ্রিলে আপনার ছাড়ানি বড় মুশকিল। আব্বা আমার পয়সা দেবে একটু গেঞ্জি লইতাম, বিগ বাজারও বড় গেঞ্জি আইছে অমুকে লইছে, খালি ইগুর প্লেয়ারের ছবি। এগুলো ফিট বাজুতে 11টা প্লেয়ার দিয়ে আপনার কোম্পানি বানাইছে। ওদের না ফরমান আমরা মাঝে একটা আসুন জানি আপনার চুল কাটন কিলা জানো নি। হ্যাঁ, নবিয়া চুল কাটার নিয়ম শিখে গেছেন আর হি আপনার শিকি লাইছে আপনার ও প্লেয়ারের ওকে দেখিয়া। সিদিন ওকে মানুষের কাছে পরিচিত হইতো করিয়া লাংস লইয়া ওলা চুল কাটিয়া। আমার একদিন একজনে জিকাইলা ও ইটা ইলা চুল কাটা ইটা কিলা বিলে জানো না নি বিলে এগু গরু চুল আসলো বিলে এখান খিতা দিয়ে কইতরা বিলে জিও এগু সেলুনও গিয়ে বইছে আর মেশিন এলাই চুল সাইডও দাঁড় ওলা তার মেশিন দিয়ে কাটি কাটি নিয়ে আরি বাজু কাঞ্চি দিয়ে কাটি তো আর সময় পুলিশ আইসি দৌড়ে উঠে গেছে। আমি বলে দৌড়ে উঠে গেছি বাদে অবাজু রয়েছে না নি বাদে আর সময় দিয়ে ফাটছে না আরিলে আমায় তো আর সেলুনও আর আমায় না যদি পুলিশ হিরিবার আইব ও আমার লাগান আর ওকে দেখিয়া কইছে ইগু মনে কয় এক ফ্যাশন তে ওলা কাটিও ওলা মনে শুরু হয়েছে। হাসা কথা কইয়া আচ্ছা যাও একটু দূর দৌড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে যাও আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আলী তুমি আসরের নামাজ পড়ো নাই আমি তো জানি না, আলী তুমি আসরের নামাজ আদায় করো। আল্লাহর নবী সূর্যরে ডাক দিয়া কইন সূর্য তুমি প্রত্যেক দিন ধারাবাহিকতায় নিয়ম অনুযায়ী পশ্চিম আকাশে অস্ত গেলে আর ওঠো না। আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে ডাক দিলাম রে সূর্য তুমি উঠো। আমার আলী আসরের নামাজ পড়িছই না, যতক্ষণ উঠিলে আসরের নামাজ হইব অতক্ষণ তুমি উঠো। আমার আলী আসরের নামাজ পড়ি থাকো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার যে নবী এই নবীরই পাওয়ার আসলো যাই সূর্য তুলিতা বার্তা হো সুবহানাল্লাহ। সূর্য তুলিতা বার্তা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মরার জিত্তা করতে পারতা নে আও আল্লাহ নবী মরার জিত্তা করতে পারতা। যখন জঙ্গে খয়বর হইল জঙ্গে খয়বরের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফিস তশরিফ নিলা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামগণ দেখা যায় আপনার একটা পাথর ফাইলা, পাথরটা বড় বিশাল বড় প্রকাণ্ড ও গ্লাসর তুয়া মুরো দিয়া আর গো হরাইলে টান মুখ আমার দেখাও লাগবো হইব হইব দূর ধরো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইশকে নবীর মালা গাতি বাগ ছড়িলেন সকিনায় প্রেম বিচ্ছেদে ক্রন্দন করে শুকনা লাগলি হান্নানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণে দেখা যায় একটা পাথর পাইলা, পাথরটা হওয়ার পরে বিশাল পাথর, প্রত্যেকে শক্তি প্রয়োগ করেন, বল প্রয়োগ করেন পাথরটা সরানোর জন্য, কেউ আপনার সরাইতে সম্ভব হয় না। অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণপাত হইল যে একটা পাথর পাওয়া গেছে খয়বরের জিহাদের মধ্যে। এই খন্দক কুদিতে গিয়া দেখা যায় আপনার জঙ্গে খন্দকের মধ্যে এই পাথরটা সরাইতে হইব। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফিস তশরিফ নিয়া দেখা যায় হাতর মধ্যে আপনার কুদাল নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পাথরের মধ্যে একটা আঘাত করেন। আঘাত করতে না করতে পাথর ফাটিয়া যায়। সুবহানাল্লাহ। এর আগে আলিয়ে চেষ্টা করুন, এর আগে উমরে চেষ্টা করুন, এর আগে অন্যান্য আপনার জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ তামামে চেষ্টা করেন, বিফল গেল। নবী যে সময় পাথরের উপরে আঘাত করেন লগে লগে পাথরটা আপনার দেখা যায় খণ্ড হইয়া যায়। আল্লাহর হাবিবে উপরে দিয়ে আগ যখন তুলিছেন তখন পেট বার হইছে না মাতনা বার হইছে না বার হইছে অনেক মাসলা নেও মা অকল বই নকল শরীয়তর মাসলা হইয়া থাকলকে প্রত্যেক পুরুষের মধ্যে যখন আপনার নামাজ আদায় করব তখন আপনার আত যে গুয়া সেই গুয়া আপনার তকবীরে তহরিমার সময় কান পর্যন্ত উঠানি হইয়া থাকলকে সুন্নত। আর মহিলা যারা আছেন এরা কান পর্যন্ত কত কান পর্যন্ত বলে কারণ কিনা বলে পুরুষে যদি এর চাইতে আরো উপরে নে কোনো অসুবিধা হইতো নাই, আর মেয়েরা যদি ইলা খানো নে তাহলে অসুবিধা হয়ে যাইব। যার কারণে আল্লাহ রব্বুল আলামিনে পুরুষ এবং মহিলাদের মধ্যে এই তহরিমার সীমাটারে আপনার বেলেগ দিলা। বুঝা গেছে নিমারটা? আল্লাহ নবী যখন উপরে দিয়ে হাত তুলিলারে ভাই আইন দেখা যায় এই সময় নবীজির পেটের মধ্যে একটা পাথর বান্ধা সাহাবায়ে কেরাম হলে দেখলা একজন সাহাবী দেখলা যার নাম হইল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনার পেটের মধ্যে একটা পাথর বাঁধা দেখলাম, পাথরের বাঁধার কারণটা কি? আল্লাহর হাবিব খলে খলে কইলা, জাবির আমার ঘরের মধ্যে খালি নাই, পানি নাই, যার কারণে আমি ক্ষুধার্ত বুকার্ত, যার কারণে আমি আমার এই জিহাদের মধ্যে আইতে গিয়া যদি আমি না আই ক্ষুধার্ত হওয়ার কারণে আমার সাহাবায়ে কেরামরা নিরাশ হয়ে যাইবা। আমি নিজে উপস্থিত হয়েছি, আসতে সময় আমার চিন্তা হইল, ধারণা হইল আমার পেটটারে একটু মজবুত করি, কোমরটারে একটু শক্ত করি, আমি একটা পাথর বাঁধিয়ে আমি জিহাদের এই কর্মের মধ্যে লিপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা শুনতে পাই তখন খলে খলে ও জায়গার থেকে উঠিয়া তান আপনার বাড়ির মধ্যে চলিয়া গেলা। তান আপনার সাহেবানি যাই না সয়েন, স্ত্রী যাই না সয়েন, এই পরিবারের মধ্যে গিয়া তার স্ত্রীর সঙ্গে তাই হইলা আপনার ঘরের মধ্যে কি কোনো খাদ্য আছে? বিলে হা আছে। কিতা আছে? বিলে বেশি নাই, মাত্র 250 গ্রাম আটা। আর কিতা আছে? বিলে একটা ছাগলের বাচ্চা ভিন্ন, আর কিচ্ছু নাই। বিলে এক কাজ করি, আমরা ছাগলের বাচ্চাটা আজকে জবাই করিয়া আমরা নবীর লাগে আমরা সামান্য মাংস বুনা বানাইলাই। আর কিতা বলে তোরা রুটি বানাইলাও। আপনি কিতা করবা? বলে নবীরে আমি খলে খলে দাওয়াত দিলে, নবীরে কিতা করবো? খলে খলে দাওয়াত দিলে ও তাই গিয়া খানে খানে গিয়া আপনার দাওয়াত দিলা। দেওয়ার পরে নবীদের দাওয়াতি গো আপনার সারা সাহাবীর খান পর্যন্ত পৌঁছাই দিলা। সুবহানাল্লাহ। মাত খেয়াল করতেন? জাবির দৌড়াইয়া গেলা, গিয়া স্ত্রীরে গিয়া কইলা যে আপনি তো আমারে আজকে পরামর্শ দেও যে আমি এমন বিপদের মুখে পড়লাম যে আমি নবীরে গিয়া খলে খলে দাওয়াত দিলাম, আর নবীয়ে 400 সাহাবীরে কথা এখান শোনাইলি। স্ত্রীয়ে উঠিয়া কইলে এক কাজ করো, নবীর মুখ থেকে যেহেতু দাওয়াত বার হইছে আমরা ইজ্জত আল্লাহ নবীর উসিলায় রক্ষা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়ার মাঝে সবচেয়ে ও ব্যক্তিও আপনার সাকসেসফুল যান স্ত্রী বালা পাইছেন, যান স্ত্রীর বালা কাজের আদেশ দেন আর বাদটা কি টানে আপনার ফানা দেন, বিরত রাখুন। আলহামদুলিল্লাহ, ইলা স্ত্রী পাওয়া কিন্তু সৌভাগ্যের বিষয়। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা মা বোনির তোরে ইলা সমুজ দান করো হোক। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনারা মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিইনি, লগে খাদিম সাহেব কোনোদিন গেলে ইলা বেদান বাড়ি নাছে এরে শুনলাম মসজিদের ইমামরে দাওয়াত দিছ বা মুল্লারা দাওয়াত দিছ, লগে ইগু কিগু শুনলাম ন ওয়াইস সাহেবরে দাওয়াত দিছ, তাই তাক কিবা লগে ড্রাইভার আরো 2 জন দেখলাম, ইতিয়া গুড। হ্যাঁ, মাত খেয়াল করতে
যাই হোক এলেও আমরা আসেনি না আসেনি না হ্যাঁ ওইলে আসে বেজান আছে আল্লাহ আমরা এটার থেকে হেফাজত করুক। নিয়ম ছিল এই নিয়মে হইলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরিশান বানায়া হযরতে জাবির ওর স্ত্রী আপনার হার্ট অ্যাটাক করাইতে পারেন, কিন্তু ই জায়গাতে কইন স্বামী রে যাও তুমি নবীর খেদমতে যা করার তুমি করো, আমি যা করার করব, নবীর মুখটা কি দাওয়াত বার হইছে তুমি কোনো চিন্তা করিও না। বকরির বাচ্চা করো জবে করে দিয়া যাই। হযরতে জাবিরের দুই ছেলে আসলা, হযরতে জাবিরের দুই ছেলে কইলা ভাই দেখছি বাবা একটু আগে বকরি জব করছেন, আও দেখি তোমারে তুলাওয়ালা জব করিয়া দেখি। এর লাগি বাচ্চাইন্তর সামনে কোনো আপনার এমন কোনো কাজ করতো না যে কাজটা বাচ্চাইনতে আপনার শিক্ষা নিয়ে আপনার কোনো সময় ব্যাঘাত করি লইব, কোনো অশ্লীল কথা হইতো না, কোনো অকথ্য গালিগালাজ বাচ্চাইন্তর সামনে করতো না, এমন কোনো আপনার কোনো জিনিস আপনার বাচ্চাইন্তর সামনে আপনার তুলিয়া ধরতো না যেটার তাকে আপনার বাচ্চাইনতে আপনার সবক লই লইব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে গেলা, জাবিরের স্ত্রী দেখলা আমার দুইটা বাচ্চা এক ঘরের মধ্যে আপনার মারা গেছেন কিলা, একটা বাচ্চায় আপনার একটা বাচ্চার গলা কাটিয়া দেখা যায় মারা গেল, আর হি বাচ্চার ব্লাড দেখিয়া এই বাচ্চা দৌড়াইয়া গিয়া আপনার লুকাইতে গিয়া অন্য এক জায়গার তাকে ফড়িয়া ছাদর তাকে ফড়িয়া দেখা যায় সেও জায়গা স্পট ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বাড়ির কয়টা মৃত্যু? দুইটা মৃত্যু, 10 জন আপনার ছোট শিশু বাচ্চা। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব সাইয়্যিদে কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন বাড়ির মধ্যে। আসার পরে হযরতে জাবির কইলে ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য রুটি আর সামান্য মাংস যত সাহাবায়ে কেরাম আনছো সারারে আমি বাটি বাটি দিতাম, নবী গো আপনি মেহেরবানি করিয়া আমার লাগি সামান্য দোয়া করি দেখো। আল্লাহর হাবিবে ফরমাইন ও জাবির তাহলে এক কাম করো, ও যে আপনার মাংসর হান্ডি যেটা আছে ওটা আমার দ্বারা আনো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার লব মুবারক সামান্য ছাড়ি দিলা। জাবির রুটির যে আপনার টুকরি যেগু আছে, পাত্র যেগু আছে, সাড়া যেগু আছে, বউল যেগু আছে, ওগুলো তুমি ডাকিয়া রাখো আর এক সাইড থেকে বাড়তে শুরু করিও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আপনার বাটা আরম্ভ করেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম হলে মাংস দেওয়া আরম্ভ করেন। খাওয়া যে সময় আরম্ভ হইতো তখন আমরা কোনো দাওয়াত গেলে জিকাইনানি মেসা হলে সবর হইছেনি জিকাইনানি, আর কোনো অনুয়ানো গেলে দেখা যায় ফাইতেও শুরু হয়ে গেছে, ও ফাউতেও শুরু হয়েছে গেছে যে এগু আপনার সুন্নত নাই, এগু আপনার সুন্নত নাই। ওগু ইয়া তাহলে কি সুন্নত যদি কম হয় তাহলে সারা বাটিয়া খাইলে ওগু ইয়া তাহলে কি সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আপনার লুকমা উঠাইতা সাহাবায়ে কেরামগুলো সারার ফুইছে নিজে খাইলা, ও সময় দেখা যায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার খানি মুখের মধ্যে তুলিতা হযরতে জিবরিল আমিন আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিছই জাবিরের দুই ছেলে না হইলে আপনি খাদ্য খাইতা না। সুবহানাল্লাহ। ই আল্লাহ জানেন না নি জাবিরের দুই ছেলে নাই? ই আল্লাহ জানেন না নি? লক্ষ্য করো কথাটা ইনো আল্লাহ নবীর শানরে আপনার দেখাইবার লাগি ই জিবরিল ইনো আইছে। এটা কি তো বলা আসলো জিবরিল এক কাম করো, যে জান আজরাইলি আনছিলা ওকে বলে বলে নিয়ে তারার ভিতরে দিলাম, পারতা না জিবরিলেরই পাওয়ার আসলো না নি, আর আল্লাহরই ক্ষমতা নাইনি বেশক আছে, ইনো নবী তোমার শান দেখানোর লাগি আমি ঘটনারে ঘটাইছি। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন নবীরে কইন, নবীয়ে ফরমায় জাবির তোমার দুই শিশুরে এই দাওয়াতের মধ্যে দেখতেছি না, তারা তুমি হাজির করো। ইয়া রাসূলুল্লাহ এরা তো নাই বিবিরে গিয়া দেখেন আমার 2 বাচ্চা কেন বিবি হইন সম্ভবত তারা কই বাইরে আসয়। হ্যাঁ, এরপরে দেখা গেল আপনার উভয়ের মধ্যে একটা তানাজা আরম্ভ হইল, তোকে হওয়া যান না। পরে হইলে ইয়া রাসূলুল্লাহ তারা পরবর্তীতে আইবা, তারা সিন্নি খাইবা, আমরা খাইলাই। আল্লাহ নবী কইন ও জাবির তোমার 2 বাচ্চা না হইলে আল্লাহর নির্দেশ হইল আমরা কেউ খাইতাম না। হযরতে জাবির আইয়া বিবিরে কইলা বিবি বিষয়টা এইটা কি? এই হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলা যে আমার 2 বাচ্চা ওলা মারা গেছেন। হযরতে জাবির গিয়া নবীজিরে গিয়া কইলা, আল্লাহ নবী খুদ উঠিয়া আইয়া হযরতে জাবিরের 2 বাচ্চারে বিছনার মধ্যে ডাকিয়া রাখা 2 জনের নাম ধরে ডাক দেন। খোদার কসম আল্লাহর নবীর ডাকর লগে লগে দমৃত বাচ্চা দাঁড়াইয়া গিয়া শরীর হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই নিয়ে লাগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম